অন্যদিকে মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশের যোগ, ফের দাবি দিলীপ ঘোষের। মুর্শিদাবাদে বাংলাদেশের ট্রেলার দেখলাম, মুখ্যমন্ত্রীর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, মন্তব্য দিলীপ ঘোষের। ঠিক কি বলছেন তিনি, শুনবো আমরা। বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসেবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছি, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আবারও বাংলাদেশি যোগ নিয়ে সরব দিলীপ ঘোষ, কি রয়েছে আপডেট? একেবারে দেখো, মর্নিং ওয়াকে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু একেবারে মুর্শিদাবাদের যে গন্ডগোল, যে অশান্তি, তা নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য। তিনি সেটা দাবি করেছেন যে বাংলাদেশি বহিরাগতদের যোগ রয়েছে এই অশান্তির পেছনে। তার কারণ একেবারে সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল, একেবারে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, সেই একই ধরনের অশান্তি কিন্তু একেবারে বাঁধানোর চেষ্টা করছে এই বাংলায়। সেই কারণেই কিন্তু একেবারে বাংলাদেশিরা এদেশে ঢুকে তারা মুর্শিদাবাদে অশান্তি পাকাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছে যে একেবারে বাংলাদেশি যোগ রয়েছে এই অশান্তির পেছনে। সেক্ষেত্রে কিন্তু একেবারে দিলীপ ঘোষ তিনি যেটা সরাসরি মন্তব্য করেন যে একেবারে শাসক দল, রাজ্যের শাসক দলের একেবারে উস্কানিতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সম্প্রতি বাংলাদেশের ঘটনা দেখেছি যে সেই যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপর, হিন্দু বাঙালিদের উপর যে অত্যাচার হয়েছে, সেই একইভাবে কিন্তু একেবারে মুর্শিদাবাদে সেই ঘটনা ঘটছে, পুনরাবৃত্তি হচ্ছে, এবং তার পেছনে কিন্তু একেবারে শাসক দলের মদদ রয়েছে বলেই তিনি সরাসরি দাবি করেন। বিধান, আমরা দেখেছি রীতিমতো মুর্শিদাবাদের অশান্তির পর থেকে শাসক দলও তারাও সুর চড়িয়েছেন বহিরাগত তত্ত্ব নিয়ে। বর্তমানে বিজেপি তারাও বলছে বাংলাদেশি যোগ রয়েছে, কার্যত একে অপরের দিকে আঙুল ছুটছেন। কিন্তু সাধারণ মানুষ, তাদের কি পরিস্থিতি? তবে একেবারে মুর্শিদাবাদের কিন্তু অধিকাংশ হিন্দু বাঙালি তারা কিন্তু এই মুহূর্তে ঘর ছাড়া রয়েছে। সেই নিয়েও কিন্তু দিলীপ ঘোষ যেটা বলেছেন যে এই মুহূর্তে যারা অসহায় মানুষ তাদের পাশে সরকার কিন্তু দাঁড়ায়নি। সেক্ষেত্রে কিন্তু একেবারে সরকারের তরফ থেকে কিন্তু সেই মতো সহযোগিতা করা হচ্ছে না, বা এই অশান্তির পেছনে যে কারণ রয়েছে একেবারে সেই অশান্তি প্রথম থেকে চাইলে সরকার একেবারে সেই অশান্তি হওয়া থেকে আটকাতে পারত। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিকমতো ছিল না, পুলিশ প্রশাসনকে হাত খুলে কাজ করতে দেয়নি। সেই কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাংলাদেশি যোগ নিয়ে যে মন্তব্য তিনি করেছেন যে এই ঘটনা কিন্তু একেবারে আগামী দিনে হিন্দু বাঙালিদের উপর কিন্তু একেবারে বড় বিপদ ঘনিয়ে আসবে, এমনটাও কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। বেশ বেশ বেশ, ধন্যবাদ বিধান। সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর।